ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকে আমি তোমাদের জন্য আবারও একটি প্রেসি নিয়ে এলাম। ইংলিশ প্রেসি রাইটিং এর এটি এরকম প্রেসি আমি এর আগেও অনেকগুলো নিয়ে এসেছি। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখো। তোমরা এগুলো যদি প্র্যাকটিস না করে ভাবো পরীক্ষায় ভালো ফল করবে, তাহলে সেটা বৃথা। ঠিক আছে? প্র্যাকটিস না করলে প্রেসি তোমাদের ভালো হবেই না। আগে যদি প্র্যাকটিস না করেও থাকো, অন্ততপক্ষে এই কটা প্রেসি প্র্যাকটিস করো। এই প্যাটার্নগুলো প্র্যাকটিস করে যাও, পরীক্ষায় ভালো ফল পাবেই পাবে। আমি বিভিন্ন প্যাটার্ন ওয়াইজ আমি প্রেসি প্র্যাকটিস করানোর চেষ্টা করছি। দেখো তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো, নিজে ট্রাই করো, তারপরে দেখো। গ্রেট মেন অফ সায়েন্স, literature and art have belonged to no exclusive class or rank in. They have come to alike from colleges, মানে ক্লাস অফ র্যাঙ্ক। এখানে হ্যাঁ, এখানে ডেটা এখানে স্মল লেটার হবে। হ্যাঁ, যাই হোক এগুলো ইগনোর করো। দে হ্যাভ কাম অ্যালাইক ফ্রম কলেজ, ওয়ার্কশপ অ্যান্ড ফার্ম হাউস, ফ্রম দ্য হার্ট টু পুয়ার ম্যান অ্যান্ড দ্য ম্যানসনস অফ দ্য রিচ। মানে এটার মানে বোঝাচ্ছে যে বিজ্ঞান, সাহিত্য, কলাতে বিভিন্ন শিল্পের মহান মহান ব্যক্তিরা বা কোনো শ্রেণী বা পদমর্যাদার অন্তর্গত নন যারা, ঠিক আছে, তারা একইভাবে কলেজ, কর্মশালা বা খামার বাড়ি এই সমস্ত থেকে এসেছেন, বা দরিদ্র কুঁড়ে ঘর থেকে এসেছেন। এই যে হার্ট অফ পুয়ার ম্যান অ্যান্ড দ্য ম্যানশন, মানে কি প্রাসাদ, এবং এসেছেন, বা ধনীদের প্রাসাদ থেকে এসেছেন। এই সব জায়গা থেকেই কিন্তু এই সায়েন্সের, লিটারেচার এবং আর্টের এই যে এর মধ্যে গ্রেট ম্যান, যারা মহান ব্যক্তি, এই আসলে গ্রেট ম্যান আমরা কি হিসাবে ধরি? বিজ্ঞান, সাহিত্য, কলা থেকেই তো আমরা ধরি। এই তিনটেই মানে তো সবকিছু। তো এগুলো কোথা থেকে এসেছে? কলেজ, বিভিন্ন ওয়ার্কশপ, খামারশালা, বিভিন্ন জায়গা থেকে এসেছে। মানে সব জায়গা থেকে এসেছে, এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে? ফ্রম দ্য হার্ট অফ পোর ম্যান অ্যান্ড দ্য ম্যানসন অফ রিচ, এই দুটো জায়গা থেকে এসেছে। সাম অফ গডস গ্রেটেস্ট প্রফেট হ্যাভ কাম ফ্রম দ্য র্যাঙ্কস, মানে ঈশ্বরের কিছু মহান মানে মহান প্রফেট মানে হচ্ছে দূত, তারাও এসেছে উচ্চপদস্থ ব্যক্তিত্ব থেকে। হ্যাঁ, তারাও এসেছে এখান থেকে। দ্য পুয়ারেস্ট হ্যাভ সামটাইম টেকেন দ্য হাইয়েস্ট প্লেস, মানে অনেক সময় কি হয়েছে, দরিদ্রতম ব্যক্তিরা কখনো সর্বোচ্চ স্থান অধিকার করেছে। দ্য হাইয়েস্ট প্লেসে কারা গিয়েছে? পুয়ারেস্ট। নর হ্যাভ ডিফিকাল্টিজ অ্যাপারেন্টলি মানে হচ্ছে তোমার মানে কি বলবো, আপাত দৃষ্টিতে, মানে সেই সাময়িক দৃষ্টিতে। নর হ্যাভ ডিফিকাল্টিজ অ্যাপারেন্টলি দ্য মোস্ট সুপারেবল প্রুভড অবস্টাকেল ইন দেয়ার ওয়ে, মানে আপাত দৃষ্টিতে সব, মানে তাদের পথ ছিল সব থেকে কঠিন, এবং মানে সেরকম বাধাও ছিল তাদের জীবনে সব থেকে বেশি। তার মানে কি, বিভিন্ন অবস্টাকেল ছিল, মানে সুপারেবল অবস্টাকেল, বিভিন্ন প্রমাণিত বাধা ছিল। ঠিক আছে? মানে এই অ্যাপারেন্টলি মানে আপাত দৃষ্টিতে। দোজ ভেরি ডিফিকাল্টিস ইন মেনি ইনস্ট্যান্স would seem have been their best helper by rousing their power of labor and endurance. মানে হচ্ছে অনেক ক্ষেত্রে সেই অসুবিধাগুলিকে তাদের শ্রম, লেবার, শ্রম এবং এন্ডুরেন্স মানে কি, ধৈর্য। শ্রম, ধৈর্য, শক্তিকে কি করেছে? জাগিয়ে তুলেছে। ঠিক আছে? মানে জাগিয়ে তুলেছে, এবং তাদের সেগুলোকে সেরা, মানে সেরা বলে মনে করা হয়েছিল। মানে এই দোজ ডিফিকাল্টিজ অফ মেনি ইনস্ট্যান্স উড সিম হ্যাভ বিন দেয়ার বেস্ট হেল্পার বাই রাউজিং, মানে এই সমস্ত অবস্টাকেলই তাদেরকে কি করেছিল? তাদেরকে শ্রম এবং তাদেরকে ধৈর্যতে সাবলীল করেছিল এবং সেগুলো জাগিয়ে তুলেছিল। দ্য ইনস্ট্যান্স অবস্টাকেল দাস ওভারকাম অ্যান্ড ট্রায়াম্প দাস অ্যাচিভ আর ইনডিড সো নিউমেরিয়াস অ্যাজ টু জাস্টিফাই দ্য প্রভাব, মানে এই যে ট্রায়াম্প মানে কি, বিজয়ী, এবং অ্যাচিভ মানে কি, অ্যাচিভ করা, মানে বাধা অতিক্রম করে অর্জিত করেছিল। এইভাবে যারা বাধা অতিক্রম করে মানে অতিক্রম করা হয়েছিল, এবং প্রকৃতপক্ষে এই অর্জিত বিজয়গুলো প্রকৃতপক্ষে এতই বেশি, মানে ইনস্ট্যান্স অবস্টাকেল গুলো এতই বেশি, যে এই প্রবাদটা কি, মানে প্রভাব, মানে প্রবাদকে সাপোর্ট করছে, বা মানে জাস্টিফাই করছে। সেটা হচ্ছে উইথ উইল অন ক্যান ডু এভরিথিং, মানে কি, ইচ্ছা শক্তি থাকলেই সবকিছু সম্ভব। মানে উইল যদি থাকে তাহলে অন ক্যান ডু এভরিথিং। ঠিক আছে? তাহলে এই যে কিছু কিছু বিষয় থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের উইল পাওয়ার নিয়ে এই
আম মানে প্রেষিটা লিখতে হবে। তাহলে আমাদের এখানে আজকে শিরোনাম দেখো পাওয়ার অফ ডিটারমিনেশন মানে আমাদের আ উম ডিটারমিনেশন কি? মানে কি লক্ষ্যর যে ক্ষমতা। এটাকে এখানে তোমাদের উইল পাওয়ারও লিখতে পারো। ঠিক আছে? উইল পাওয়ারও লিখতে পারো। ট্রায়াম্ফ অফ উইল পাওয়ার সেটাও লিখতে পারো। একটা ওয়ার্ডে ডিটারমিনেশনও লিখতে পারো। হ্যাঁ? পাওয়ার অফ উইল পাওয়ারও লিখতে পারো। যেরকম সুবিধা সেটাই। দেখো এগুলো বিশেষ করে যে এটাই লিখতে হবে সেটা তো কোনো ব্যাপার নাই। তোমাদের ভাবনা চিন্তাতে নিজের মতো করে লিখবে সেটাতেই বেস্ট নম্বর হবে। ওকে? দেখো কিভাবে লেখা হয়েছে, ম্যান অফ জিনিয়াস এমার্জ ফ্রম অল ওয়াকস অফ লাইফ মানে এই যে টোটাল গ্রেট ম্যান অফ সায়েন্স, লিটারেচার এই সমস্ত জিনিসগুলোকে এই একটা লাইনে দেখো লেখা হয়ে গেছে। neither poverty nor privilege মানে কি দরিদ্রতা বা সুযোগ সুবিধাও কি করে ডিসাইড সাকসেস মানে কোনো কিছুতেই কিন্তু সাকসেসকে বাধা দিতে পারে না। হুম? obstacles frequently inspire hard work and courageous এই মানে frequently মানে পর যে বাধা মানে এই যে বাধা চলতেই থাকে সেই বাধা থেকে কি হয় ইন্সপায়ার হয় হার্ড ওয়ার্ক এবং সাহসিকতা লিডিং টু অ্যাচিভমেন্ট এবং সেই অ্যাচিভমেন্টকে মানে অর্জন করতে সেই সাহসিকতা হার্ড ওয়ার্ক এবং লিডিং টু অ্যাচিভমেন্ট মানে কি একটা বিজয়কে অর্জিত করতে সাহায্য করে। হিস্ট্রি কনফার্মস দ্যাট ফার্ম ডিটারমিনেশন মেক সাকসেস পসিবল মানে কি হিস্ট্রি মানে এই যে এখানে এত কিছু প্রভাব মানে কি হিস্ট্রি থেকেই তো প্রভাবটা এসেছে সেই জন্য এখানে হিস্ট্রিটাকে ইনক্লুড করা হয়েছে। তোমরা এটাকে বাদও দিতে পারো তোমাদের ব্যাপার। হিস্ট্রি কনফার্মস দ্যাট ফার্ম ডিটারমিনেশন মেক্স সাকসেস পসিবল মানে এটাই কনফার্ম করছে হিস্ট্রি থেকেই যে দৃঢ় লক্ষ্য সেটাই কি করে আমাদেরকে সাফল্যমণ্ডিত করে। তাহলে এইভাবে তোমরা তোমাদের নিজের ভাষায় লেখার চেষ্টা করো। এই যে এতগুলো প্রেসি, তোমরা যদি রেগুলার ভিডিওগুলো দেখো, যারা নতুন আছো তারা আগের ভিডিওগুলোও দেখো, এগুলো প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। তোমাদের সামনে সময় খুবই কম, আর ১০ টা দিন সময় আছে। অবশ্যই তোমরা প্র্যাকটিস করো এবং যারা নতুন আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং আমার এই যে টেলিগ্রাম গ্রুপ এখানে আমি ট্রান্সলেশন নিয়ে ভিডিও দিয়েছি। তোমরা ইচ্ছা হলে সেটা দেখতে পারো। তোমরা সেক্ষেত্রেও অনেক উপকৃত হবে। অবশ্যই আমার চ্যানেলটিকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।